ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সাতপন্থীরা জঙ্গি সাতপন্থীদের জঙ্গি সাতপন্থীরা জঙ্গি টঙ্গীর মাঠে হামলা কেন টঙ্গীর মাঠে হামলা কেন আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দিব না আমার ভাইয়ের রক্ত ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না কাদিয়ানীদের ইস্তেমা এই জমিনে হবে না কাদিয়ানীদের ইস্তেমা এই জমিনে হবে না কাদিয়ানীদের একটাই সন্ত্রাসমুক্ত তাবলীগ চাই আমার ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেব না ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এগিয়ে দাও ঘুরে দাও রাস্তানা সাতপন্থীরা জঙ্গি স্বৈরাচারের সঙ্গী সাতপন্থীরা জঙ্গি স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দিব না আমার ভাইয়ের রক্ত কাদিয়ানীদের ইস্তেমা এই জমিনে হবে না এই জমিনে হবে না কাদিয়ানীদের ইস্তেমা মোদের একটাই দাবি মোদের একটাই সন্ত্রাসমুক্ত তাবলীগ চাই সন্ত্রাসমুক্ত তাবলীগ চাই দাবি মোদের একটাই ফাঁসি চাই হত্যাকারীর ফাঁসি চাই হত্যাকারীর ফাঁসি চাই ফাঁসি 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 চাই হামলা কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব সংক্ষিপ্ত আলোচনা যেহেতু আমরা সকলেই একত্রিত হয়েছি একটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে আমরা সকলেই কমপক্ষে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা না হইলেও 32 বার পাঠ করি কয়বার 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সমষ্টিগত জিনিস হইল এক নাম্বার নবীদের সমালোচনা না করা নবীদের সমালোচনা না করা সাহাবায়ে কেরামের সমালোচনা না করা আসহাবের সমালোচনা না করা সমষ্টিগত উলামায়ে কেরামের সমষ্টিগত উলামায়ে কেরামের সমালোচনা না করা এই চার জিনিসের নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা বলছেন কয় জিনিসের সমষ্টি এই সাত নবীদের সমালোচনা করেছে উলামায়ে কেরামের সমালোচনা করেছে আসহাবের সমালোচনা করেছে সমষ্টিগত উলামায়ে কেরামের সমষ্টি করেছে নবীদের ভুল করছে বিশেষ করে আমরা সকলেই জানি আমরা যারা আলেম আছি ওই আলেম আছি আলিফ লাম মিম এইটার অর্থ কেউ জানে আসতে বললেন জানেন আবু বকর জানেন নাই ওমর জানেন নাই উসমান জানেন নাই আলী জানেন নাই স্বয়ং আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম অর্থ আল্লাহই ভালো জানেন কে আল্লাহ সবাই বলেন আল্লাহ আচ্ছা বলেন আলিফ লাম মিম অর্থ না বুঝলে সব পাওয়া যাবে না এই বিভ্রান্তিকর কারণে আমাদের দারুল দেওবন্দিকে ফতোয়া দেওয়া হয়েছে তার নিজের উস্তাদরা তার থেকে সরে গিয়েছে সুতরাং আমরাও তার থেকে এই কারণে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের তবলিগ সাথীরা যারা আমরা সরে গেছি আমরা হক পথে আছি কোন পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে থাকতে চাই এই ছাদের তারে কাছে যাওয়া যাবে আবার দেখবেন এই যে যারা এই সাতপন্থী কি করে তাদের সাপোর্ট দেয় এবং তাদের বাতিলের সাথে থাকে এরা হত্যা করে এরা গুম করে এরা সব কিছু করে আমরা ওলামায়ে কেরাম একটু কথা বলি সব দোষ আমাদের সুরের মার সুরের মার
अत्याचार चर्चा नहीं होता, हम आज भी करते बदनाम हमारा। ওরা কতল করবে, রাত্রে ঘুমন্ত শিশু, ঘুমন্ত হামেস, ঘুমন্ত অবস্থায় ছাত্ররা আছে, এদেরকে হত্যা করতেছে। এটা দোষ না, আমরা শুধু বলি আমাদের দোষ। এই জন্য এই সালাফপন্থীদের আস্তানা আমরা তারা বলি, আস্তানা তো ঘুরে দেওয়া যাবে না, মসজিদে ওদের আস্তানা ছিল, এই মসজিদে ওদের ঠাঁই হবে, ওদের তাবলীগের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। জীবন থাকে আমার নাম শহীদ, আমি শহীদ হব, আপনারা শহীদ হতে রাজি আছেন? কার্যক্রম আজকে থেকে কোন মসজিদে চলবে না। মুরব্বীদেরকে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উপদেশ দিবেন, আমাদেরকে পরিচালনা করবেন, আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো। এখন ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি কাজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ভিন্ন এবং ইসলামের মধ্যে ফাটল সৃষ্টিকারী সাদ সাহেবের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। বিশেষভাবে সাদ সাহেবের পথভ্রষ্টতা এবং গুমরাহির বিষয়ে আমার মতো নগণ্য এবং ছোট মানুষের বলার উপেক্ষা রাখে না। বর্তমানে সাদ সাহেবের যিনি শ্বশুর আছেন, ইনি ভারতের অনেক বড় আলেম। অনেকেই বলে যে সাদ সাহেবের বিরোধিতা শুধুমাত্র বাংলাদেশেই হয়। সাদ সাহেব যাদের কাছে পড়াশোনা করেছেন, ওনার যারা উস্তাদ, ওনারা সাদ সাহেবকে ভালো চিনেন না আমরা ভালো চিনি? সাদ সাহেবের যিনি উস্তাদ ছিলেন, সাদ সাহেবের বাবারও যিনি উস্তাদ ছিলেন ইব্রাহিম দৌলা সাহেব এবং আহমদ লাট সাহেব, ওনারাও ওনার থেকে বহু আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা শুধু বাংলাদেশের বিচ্ছিন্নতা নয়, বরং ভারতের দেওবন্দ থেকে যে এই মেহনতের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি যিনি ভারতের ওলামায়ে কেরামের কাছে বারবার পেশ হয়েছেন, বিশেষভাবে দেওবন্দের ওলামায়ে কেরামের কাছে। দেওবন্দ থেকে স্পষ্ট ফতোয়া এর বহু আগেই সেটা লিখিত হয়ে গিয়েছে। সুতরাং সাদ সাহেব যে একজন পথভ্রষ্ট এবং তার অনুসারীরাও যে পথভ্রষ্ট, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নতুন করে যে ইস্যু আমাদের সামনে এসেছে, সেটা সাদ সাহেবের অন্ধ অনুসারীরা যে রাতের অন্ধকারে যে হামলা করেছে, এটা আসলে তাদের এরকম চিন্তার থেকে আসেনি। এটা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এটি ভারতীয় আগ্রাসনকে এই দেশে বাস্তবায়নের সংকল্পে এই হামলা পরিচালিত হয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতাই নয়, শুধু আপামর সকল মুসলিম এবং বাংলাদেশে আমরা যারা বসবাস করি, এটা শুধুমাত্র ধর্মীয় ইস্যু বলে আমাদেরকে এখানে থেমে থাকলে চলবে না, বরং এখানে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য যে ভারতের সেই রয়ের এজেন্ডারা এবং ইসকনের সদস্যরা নানা রকম প্রোপাগান্ডা ইতিমধ্যেই চালিয়েছে। আমরা এরকম চট্টগ্রামে দেখেছি, নৃশংসভাবে একজন আদালতের প্রাঙ্গণে একজনকে শহীদ করে দেওয়া হয়েছে। এই প্রোপাগান্ডা বাস্তবায়নের সংকল্পে সাদ সাহেবের এই অন্ধ অনুসারীরা এরকম রাতের নির্জনে নির্মম মানুষদেরকে যারা হত্যা করে, তারা অন্ততপক্ষে মুসলমান পরিচয় তো দূরে থাক, তারা একজন সাধারণ মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ বলে তাদেরকে গণ্য করা যায় না। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কিভাবে সামনের কার্য পরিচালনা করতে পারি, ওলামায়ে কেরাম যে নির্দেশনা দেয়, আমরা সবাই এক ও অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। আমাদের কি শব্দ আছে, মুখ আছে, একটু মাইকটা বলে দেন যারা যারা মানে এই আটাবাড়ি সাবধান হামলা
দেখতে পাচ্ছেন যে ইসলামেতে হামলার প্রতিবাদে আমাদের এলাকায় তথা কালিহাতি থানা উত্তর মেট্রোপা গ্রামে বিশাল এক মিছিল বের হয়েছে। এটা কিসের কারণে মিছিলটা বের হয়েছে? ওই যে ইস্তিমানিয়া ঝান্ডা বসে থেকে এর দিকে আমার বড় মিছিল করেছি প্রতিবাদ করার জন্য যে শান্তি ইসলাম শান্তি ইসলাম কোনো অশান্তি দেয় না। ইসলামের নবী হাসান মোহাম্মদ বলছে এই ইসলামটা শান্তি, তোমরা নারায় হিংসা করি না, এই বলে আমার কথা। তো আপনারা শুনতে পারছেন যে কি কারণে এই মিছিলটা বের হয়েছে। তো দেখেন অনেক বড় মিছিল বের হয়েছে আমাদের এলাকা থেকে। এই ইজতেমায় বড় একটা ধরনের ছাত্রপন্থী র্যালি করেছে। তো সেটার প্রতিবাদে আমরা একটা মিছিল সমাবেশ করেছি। তো আপনারা আমাদের সাথে থাকেন, মিছিলের সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করবেন।